আমরা অনেকেই ভালো পাই, কিন্তু আমরা যদি বলি 1 গ্লাস ফ্রুট জুস নিলে যে সুগার রেইজ হবে সেটা 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কে যতটুকু সুগার রেইজ হবে তার সমতুল্য। কিন্তু সেখানেই যদি আপনি সেই ফ্রুটটাই যদি আপনি আস্ত নিচ্ছেন অ্যাজ এ ফ্রুট, তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক বেনিফিশিয়াল। তো আজ আমি ডিসকাস করব যে ফ্রুট জুস কেন আপনাকে হার্ম করছে, আর সেই ফ্রুট জুসে যদি আপনি ফ্রুট হিসেবে আস্ত ফ্রুট হিসেবে নিচ্ছেন তাহলে সেটা কিন্তু আপনাকে অনেকটা হিল করতে সাহায্য করবে। আমি ডক্টর অরূপ, আমি একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। প্রতিদিনই আমি পেশেন্ট দেখি যাদের হার্টের সমস্যা নিয়ে আমার ওপিডিতে আসেন। যাদের হার্টের সমস্যার সঙ্গে সঙ্গে সুগারও থাকে, হাই ট্রাইগ্লিসারিডও থাকে, ফ্যাটি লিভারও থাকে। তো তাদের মধ্যে অনেকেই বলেন যে আমরা তো চিনি মিষ্টি কিছু খাই না, আমরা কার্বোহাইড্রেটও কম পরিমাণে নিচ্ছি, কিন্তু তবুও আমাদের সুগার কন্ট্রোলে থাকে না, আমাদের ট্রাইগ্লিসারাইড কন্ট্রোলে থাকে না, আমাদের ফ্যাটি লিভার বাড়ছে। সেটার পেছনে কারণ কি? তো ওরা বেসিক্যালি যদিও চিনি মিষ্টি নিচ্ছেন না বা কার্বোহাইড্রেট কম পরিমাণে নিচ্ছেন, কিন্তু ব্রেকফাস্টে ওরা মোস্ট অফ দ্য টাইম এমন একটা জিনিস নিচ্ছেন যেটা ওরা ভাবছেন হেলদি, কিন্তু আদৌ কিন্তু সেটা হেলদি না। আর সেই জিনিসটা হচ্ছে ফ্রুট জুস। ফ্রুট জুস একটা কমন ইনগ্রিডিয়েন্ট হয়ে যাচ্ছে স্পেশালি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। তো সেটা মা ছেলেকে দিচ্ছে ফ্রুট জুস, ভাবছে কি ফ্রুট জুস, অরেঞ্জ জুস হেলদি। তেমনই আমাদের যে সিনিয়ররা আছে, সিনিয়ররা অ্যাপেল জুস নিচ্ছে বা অন্যান্য জুস নিচ্ছে, কারণ ওরা চিবিয়ে খেতে পারছে না, কারণ দাঁতের সমস্যা আছে। তেমনই যারা বিজি ওয়ার্কিং প্রফেশনাল, তারা মিক্সড ফ্রুট জুস নিচ্ছে 1 গ্লাস বা 2 গ্লাস মর্নিংয়ে, কারণ সেটা ওরা ভাবছে এটা হেলদি আর নিউট্রিশাস, আর সেটা করতেও খুব একটা ঝক্কি নিতে হয় না। তো আলটিমেটলি এদের ইন্টেনশনটা ভালো, কিন্তু এদের আউটকামটা কি ভালো? এই যে ফ্রুট জুস এত পরিমাণে নেওয়া হচ্ছে।